হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। কলকাতার টপ 10 হাসপাতালের মধ্যে অন্যতম হাসপাতাল হচ্ছে ফর্টিস হাসপাতাল। এই ফর্টিস হাসপাতালের তরফ থেকে স্টাফ নার্স পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে তোমরা যারা যারা জিএনএম নার্সিং, যারা যারা বিএসসি নার্সিং বা যারা যারা পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট করে আছো, সকল ফ্রেশ ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। যে অর্গানাইজেশনের তরফ থেকে তোমাদের নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সেটি কিন্তু ফর্টিস হাসপাতালের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এইখানে স্টাফ নার্স সহ বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি আছে। আমি শুধুমাত্র তোমাদের এখানে নার্সিং ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা আছে সেটা ডিটেলসে আলোচনা করব এবং এইখানে তোমাদের কলকাতা সহ আউট ওয়েস্ট বেঙ্গলেও তোমাদের কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে এবং এইখানে তোমাদের এজ লিমিট 21 থেকে 35 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এবং এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে 10/4/2026-এ। এইখানে তোমরা যারা যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো, জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট আছো, সকল ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের হায়ারিং যে প্রসেস রাখা হয়েছে, তোমাদের কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের সিলেকশন করিয়ে নেওয়া হবে এবং এই যে ফর্টিস হাসপাতালের তরফ থেকে তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, তার যে ফর্ম ফিলিংয়ের প্রসেস, এটি কিন্তু তোমাদের অনলাইন মোডেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট নেওয়া হবে। জব লোকেশন থাকছে ফর্টিস হাসপাতাল। ফর্টিস হাসপাতালের তরফ থেকে তোমাদের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রাখা হয়েছে স্টাফ নার্স পদের জন্য, জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে, বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং এএনএম এর যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটা কিন্তু দিল্লি ব্রাঞ্চে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে। তা এএনএম এ যারা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু মানে দিল্লি রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। জিএনএম বিএসসিরা ওয়েস্ট বেঙ্গলের বা আউট অফ স্টেটের, মানে অ্যাকচুয়ালি তোমাদের যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের কেএমসি রেজিস্ট্রেশন থাকুক না কেন বা ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন থাকুক না কেন বা অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে থাকুক বা মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে থাকুক, এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে যে কোনো ফ্রেশ ক্যান্ডিডেট এই স্টাফ নার্স পদের জন্য অ্যাপ্লিকেবল। এবং এইখানে তোমাদের এজ লিমিট যেটা রাখা হয়েছে 21 থেকে 35 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা এই ফর্মের জন্য অ্যাপ্লিকেবল। তোমাদের এখানে স্যালারি যেটা স্ট্রাকচার রাখা হয়েছে 35,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি স্ট্রাকচার রাখা হয়েছে এই ফর্টিস হাসপাতালের স্টাফ নার্স পদের জন্য। এই ফর্টিস হাসপাতালের তরফ থেকে স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে তুমি যে কোনো ক্যাটাগরিরই ক্যান্ডিডেট হয়ে থাকো না কেন, এসসি এসটি, ফিমেল, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, এক্স সার্ভিসম্যান বা মেল ক্যান্ডিডেট হয়ে থাকো না কেন, all other candidate can pay the application fees, no fees required। যে কোনো মানে কাস্টেই কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। এবং এইখানে তোমাদের ফর্টিস হাসপাতালের তরফ থেকে যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে তোমাদেরকে আগে জানানো হয়েছে, এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে। তো তোমাদের এখানে ইন্টারভিউর জন্য একটা সিলেবাসও বোর্ডের তরফ থেকে প্রোভাইড করে দেওয়া হয়েছে, সিলেবাসটা তোমরা একবার দেখে নাও। এইখানে তোমাদের হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মেসির উপর থেকে তোমাদের কোশ্চেন করা হয়ে থাকে, এছাড়া হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিটি ফার্মেসি, তাছাড়া কম্পিউটার ইন নার্সিং, বেসিক ইনফরমেশন অফ নার্সিং সাবজেক্ট, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, মেন্টাল হেলথ, এছাড়া ডার্ক স্টোর ম্যানেজমেন্ট, তাছাড়া তোমাদের এখানে
যে ফার্মেসি, এই ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির উপর থেকে তোমাদের কোশ্চেন করা হয়ে থাকে, মাইক্রোবায়োলজি, কমিউনিটি হেলথ নার্সিং, সাইকোলজি, এছাড়া তোমাদের নার্সিং ম্যানেজমেন্ট এবং তোমাদের এখানে এনভায়রনমেন্টাল হাইজিনিং, তারপর বায়োকেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল হাইজিন, মিডওয়াইফার অ্যান্ড গাইনোলজিক্যাল নার্সিং, এছাড়া তোমাদের আরও থাকছে যে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিসাইকোলজি। এই টপিকগুলোর উপর থেকেই মূলত ফরেটিস হাসপাতালে কিন্তু তোমাদের কোশ্চেন করা হয়ে থাকে। ফরেটিস হাসপাতালের তরফ থেকে যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেইখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট fortishealthcare.com এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে চলে আসার তোমরা কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে। এখানে নার্সিং ক্যাটাগরির বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি আছে, ওয়ার্ড নার্স, ইমার্জেন্সি নার্স, এগুলো কিন্তু দেখতেই পাচ্ছ পাঞ্জাবের পোস্টিং আছে। তারপর তোমরা এরকমভাবে স্ক্রল ডাউন করে এগিয়ে যেতে যেতে দেখবে যে আইসিইউ নার্স পদের জন্য দেখো ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, এবং নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে 10/4/2026 থেকে। আরও স্ক্রল ডাউন করে এগাবে, এখানে দেখতে পাবে আবার যে আইসিইউ নার্স পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। এইখানে তোমাদেরকে অ্যাপ্লাই করার জন্য তোমরা এইভাবে ক্লিক করবে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ফর্টিস হেলথ কেয়ারের তরফ থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তোমরা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে। এইখানে তোমরা জব আইডেন্টিফিকেশন হিসাবে তোমাদের যে জব কোড, এই কোডটা তোমরা দেখে নেবে। জব ক্যাটাগরি দেখতে পাচ্ছ নার্সিং পদের জন্য, পোস্টিং ডেট 10/4/2026 তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে, নোটিফিকেশনও রিলিজ করা হয়েছে, এবং অ্যাপ্লাই বিফোর মানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট থাকছে 17/4/2026। এখানে তোমাদের জব শিডিউল যেটা থাকছে ফুল টাইমে তোমাদেরকে এখানে জব শিডিউল রাখা হয়েছে। জব লোকেশন যেটা থাকছে ফর্টিস হাসপাতাল, কিনলে ইনস্টিটিউট, 111A রাসবিহারী এভিনিউ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700029। এইখানে তোমাদের একটা জব লোকেশন রাখা হয়েছে। এবং দ্বিতীয়তম তোমরা আবার যখন এইভাবে চার্জ করবে এইখানে তোমরা দেখে নিতে পারবে যে এইখান থেকে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, সেটারও তোমাদের এখানে ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে সরাসরি কিন্তু চলে আসতে হবে অ্যাপ্লাই নাও এই অপশানে। এই অপশানে এসে তোমাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে ন্যূনতম সাইবার ক্যাফ চার্জের বিনিময়ে বাড়িতে বসে এই ফর্টিস হাসপাতালে কলকাতা ব্রাঞ্চে অ্যাপ্লাই করতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, নতুবা ফেসবুক ফলো করে সেইখানে মেসেজ করো। তোমাদেরকে বাড়িতে বসে ন্যূনতম সাইবার ক্যাফ চার্জের বিনিময়ে কলকাতার ফর্টিস হাসপাতালে অ্যাপ্লিকেশন সাবমিট করে দেওয়া হবে। আশা করি কলকাতার ফর্টিস হাসপাতালের তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে কলকাতার ফর্টিস হাসপাতালে অ্যাপ্লাই করতে চাও ন্যূনতম সাইবার ক্যাফ চার্জের বিনিময়ে, তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।